আমরা স্পষ্ট বলছি যে জাতীয় পার্টি গণভবনে গিয়ে পরামর্শ দিয়ে আমাদের বুকের উপর গুলি করার পরামর্শ দিয়েছে, যে জাতীয় পার্টি 16 বছরের নির্বাচনকে বৈধ করেছে, যে জাতীয় পার্টি শাপলা পিলখানা মোদী বিরোধী আন্দোলনে হাসিনার পক্ষে দাঁড়িয়েছে, সেই জাতীয় পার্টি বাংলাদেশের নির্বাচন দূরের কথা রাজনীতি করার কোনো অধিকার রাখে না। ইন্টারিম সরকারকে এই ক্ষমতা দেওয়া হয় নাই যে তারা কোন ফ্যাসিস্ট এবং ভারতীয় শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। এই পরিস্থিতির জন্য দায়ী যারা নূরের উপর আক্রমণ করার সময় চুপ ছিল, এই পুরো চক্র থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাইকে আমরা বিচারের মুখোমুখি করার প্রস্তুতি নিচ্ছি। আপনারা অবগত আছেন যে আমরা এই বাকশালীদের ব্যাপারে ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি, কিন্তু সরকার ইতিবাচক কোন পদক্ষেপ এবং ইতিবাচক ভাবে রেসপন্স না করায় আজকে 224টি আসনে তারা মনোনয়ন পত্র দাখিল করেছে এবং তাদের মনোনয়ন পত্র দাখিল করার পেছনে আমরা মনে করি সরাসরি আওয়ামী লীগ এবং 14 দলের যে অপশক্তির যে জোট ছিল সেই জোট জড়িত, এবং এই জোটের অর্থ এবং জোটের পরিকল্পনার অংশ হিসেবেই আবারও ফ্যাসিবাদী কাঠামো তৈরির লক্ষ্যেই তাদের মনোনয়ন পত্র দাখিল করা। আমরা মনে করি এসব শক্তির রাজনীতি নিষিদ্ধ না করা হলে আগামীতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। হাসিনার আমলে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভূমিকা সম্পূর্ণরূপে একই ছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আধিপত্যের মাধ্যমে যারা দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছে, সেই দল কিংবা জোটের কেউ জুলাই পরবর্তী বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। উল্লেখ্য, জুলাই গণ আন্দোলনের সময় এবং তার পরবর্তীতে জাতীয় পার্টি ডাকসুর বিপি নুরুল হক নূরের উপর অতর্কিত হামলার মাধ্যমে আবারও প্রমাণ করেছে তারা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং জুলাই নেতৃবৃন্দের উপর আঘাত করার মধ্য দিয়ে তারা জুলাইকে অস্বীকার করেছে, জুলাইয়ের উপর আঘাত করেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে দেশ বিরোধী এই সংগঠনকে আমরা দেখতে চাই না। আপনাদেরকে পূর্বেই বলেছি যে আজকে এখানে দাঁড়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে জাতীয় পার্টির মনোনয়ন পত্র দাখিল। আজকে তাদেরকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বিচারের পূর্বে, জবাবদিহিতার পূর্বে নির্বাচনে অংশগ্রহণ করায়, তাহলে আমরা মনে করবো অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর ঘাটতি মেরে আওয়ামী এবং ভারতীয় অপশক্তিরা লুকিয়ে আছে। আপনারা আমাদেরকে কি দেখাইতে চান যে আবু সাইদ, ওয়াসিম মুগদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন, তাদের সাথে বেইমানি করে দিল্লি আপোষ করবেন, এটা আমরা সহ্য করবো না। এবং এই সরকার আমাদেরকে যদি ভুলের উপর দিয়ে নিতে চায়, আমরা বলেছি কিসের পদত্যাগ, ওদেরকে সেই চেয়ারে বসিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে তারপর আমরা আমাদের বাংলাদেশের দায়িত্ব নিজের হাতে তুলে নেব ইনশাল্লাহ। এবং এজন্য যদি আমাদেরকে আবারও মাঠে নামতে হয়, 13 সালের পরিবর্তে আবারও ফ্যাসিবাদ যদি শাহবাগ যদি কায়েম করতে হয়, ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ কেন, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে রাজনৈতিক দল জুলাইয়ের সকল অংশীজনকে সাথে নিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবো। নির্বাচন করতে পারবেন না যদি জাতীয় পার্টিকে নির্বাচনে আসার চেষ্টা করেন। আমরা সরকারকে আলটিমেটাম দিচ্ছি, জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের সকল পথ অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সর্বাত্মক আন্দোলনের পথে যেতে মন্ডে 24 এবং ফ্যাসিবাদ বিরোধী কোন দল দ্বিধাবোধ করবে না। সকল দলকে সাথে নিয়ে সম্মিলিত রাজনৈতিক এবং জুলাইয়ের পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর দাবি, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সঙ্গে সহযোগীদের বিষয়ে সরকারকে ইতিমধ্যেই 2 দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নোটিশ দিয়েছে এনসিপি নেতা, আরেকটি নোটিশ দেওয়া হয়েছে জুলাইকের পক্ষ থেকে। আমরা দাবি করছি 48 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, আগামী 72 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা না করলে জুলাইয়ের সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আলোচনা সাপেক্ষে অল্প সময়ের ভিতর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি। এবং আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজকের সংবাদ সম্মেলনের পর থেকে 72 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক রেসপন্স
এবং তাদের জবাবের অপেক্ষায় থাকবো। যদি মনে করে আমাদের এই কথার জবাব সে দিবে না, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করা হবে, তাহলে নির্বাচন কমিশনে দেওয়া হবে, নির্বাচন কমিশনে ছাত্র জনতাকে সাথে সর্বাত্মক অবরোধ দেওয়া হবে, যার মধ্যে আমরা জবাব নিব। অবশ্যই তার পূর্বে বাকশালী মুজিববাদী পদ্ধতির রাজনীতির কবর রচনা করে ফ্যাসিবাদ বিরোধী নির্বাচন দিতে হবে। তাছাড়া বাংলাদেশ সরকারকে কোন ধরনের ফ্যাসিবাদী ভূমিকা, জাতীয় পার্টির পক্ষে ভূমিকা অথবা আওয়ামী কোন সুশীলদের পক্ষে গিয়ে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে সেই সুযোগ দেওয়া হবে না। সুতরাং 72 ঘন্টা সময় আছে এই সরকারের। এই সরকার যদি মনে করে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের এই প্রতিনিধিদের কথাকে উত্তর দিবে, শরীফ ওসমান হাদির উত্তরসূরিদেরকে বিবেচনা করে বাংলাদেশের কল্যাণে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করে দেশের কল্যাণে কাজ করবে, সেই সরকার অবশ্যই বিষয়গুলো বিবেচনা করে 72 ঘন্টার ভিতরে আমাদের জবাব দিবে। নচেত আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব এবং নির্বাচন কমিশন ঘেরাওয়ের মধ্যে দিয়ে সর্বাত্মক আন্দোলনের ডাক দিবস, আন্দোলনের জন্য সকল শক্তিগুলো থাকবে, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলো থাকবে।